কালেমা খচিত পতাকা ইসলামের শেয়ার। আমি তো চাই এত বাড়াবাড়ি না করে জাতীয় সংসদের চূড়ায় কালেমার পতাকা উড়িয়ে দিন। মৌলভী সাহেবরাও প্রশাসনের সাথে তাল মিলিয়ে শুরু করে দিয়েছে, হ্যাঁ তোলার দরকার নাই, কালেমা খচিত পতাকা কি দরকার উঠানো, দেশ বিপদে পড়বে। বেটা, দেশকে বিপদে ফেলতে পশ্চিমাদের কাছে সামান্য অজুহাতই যথেষ্ট। আমরা যদি একজনও কালেমা খচিত পতাকা না উঠাই, অন্য কোনো অজুহাতে বিদেশিরা যদি হস্তক্ষেপ করতে চায় আমাদের দেশে করবে। কালেমা খচিত পতাকা উড়ায়, তাতে আমরা উড়াতে পারবো না, তো আল কায়দার হামাসের লোক তো পাগড়ি লাগায়, দাড়ি রাখে, তা আমরা দাড়ি ফেলে দিই, পাগড়ি ফেলে দিই। কালেমা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সম্পর্কিত বিষয় না। কালেমা তো তাইয়্যিবা ঈমান ও ইসলামের মূল বক্তব্য, শর্ত রক্ষা করে। অর্থাৎ যারা কালেমা খচিত পতাকা উড়াবে সেটার পবিত্রতা রক্ষা তাদের উপর ওয়াজিব। সেজন্য আমি মনে করি যত্রতত্র উঠানো উচিত হবে না, আদব রক্ষা করে কখনো কখনো উঠানো হবে, আবার তাজিমের সাথে প্যাকেট করে রেখে দেওয়া হবে। এটা একটা শর্ত দেওয়া যেতে পারে। কিন্তু কালেমা খচিত পতাকা উঠালে ওই ভারত কি বললো, ইসরায়েল কি বললো তা দেখার তো দরকার নেই। আমার খুব দুঃখ হয়, সারা দেশে কয়েকদিন যাবৎ একটা বিষয় আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালেমা খচিত পতাকা উত্তোলন করা হচ্ছে। কালেমা খচিত পতাকা যত উত্তোলিত হবে রহমত তত বেশি আসবে। কিন্তু এই দেশের একদল মানুষের অ্যালার্জি শুরু হয়ে গেছে, গায়ে আগুন জ্বলতেছে, ঠিক না? বিশ্বকাপ খেলার উন্মাদনায় প্রতিটি ঘরের ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের পতাকায় তো ক্রস চিহ্ন আছে খ্রিস্টানদের। এসব পতাকা উড়ে সমস্যা নাই, কালেমা খচিত পতাকা উড়লেই তৎপরতা দেখায় এটা কি হামাসের লোক কিনা, আল কায়দার লোক কিনা, তালেবানের লোক কিনা। আর আমার দেশের মৌলবী সাহেবরাও চুপসি মেরে গেছে, বুক ফুলায় যে বলবে বিনা শর্তে মুসলমান যখন খুশি তখন পবিত্রতা রক্ষা করে কালেমার পতাকা উড়াবে, তাতে বাধা দেবার কিছু নাই। যদি উড়ায় সেজন্য আমরা উড়াতে পারবো না কালেমা খচিত পতাকা? বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্যে পৃথিবীতে মুসলমানদের পক্ষ থেকে নিবেদিত প্রাণ একদল মুজাহিদের নাম হচ্ছে হামাস। সমস্যা কি? আল কায়দা পৃথিবীর 34টা দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করতেছে। তাদের মেহনতেই তালেবানের পক্ষে শরিয়া রাষ্ট্র কায়েম করা সম্ভব হয়েছে। ওরা তো ভালো মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। কথা বলে তা আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, তথাকথিত সাংবাদিক নামের সাংঘাতিক, এরা সব কিছু দেখে ওদের বাবা পশ্চিমাদের চশমা দিয়া। রঙিন চশমা লাগাবেন, সব রঙিন দেখা যাবে। নীল চশমায় সব, কালো চশমায় সব। বেটা, চশমা বদলাও, তোমাদের চশমাটার মধ্যে ট্রান্সপারেন্সি নাই, স্বচ্ছ চশমা লাগাও, সঠিকটা দেখো। তারপরে কথা হচ্ছে আল হামাস কালেমা খচিত পতাকা উড়ায়, তাতে আমরা উড়াতে পারবো না, তো আল কায়দার হামাসের লোক তো পাগড়ি লাগায়, দাড়ি রাখে, তা আমরা দাড়ি ফেলে দিই। কথা বলে পাগড়ি ফেলে দিই। কালেমা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সম্পর্কিত বিষয় না। কালেমা তো তাইয়্যিবা ঈমান ও ইসলামের মূল বক্তব্য, শর্ত রক্ষা করে। অর্থাৎ যারা কালেমা খচিত পতাকা উড়াবে সেটার পবিত্রতা রক্ষা তাদের উপর ওয়াজিব। সেজন্য আমি মনে করি যত্রতত্র উঠানো উচিত হবে না, আদব রক্ষা করে কখনো কখনো উঠানো হবে, আবার তাজিমের সাথে প্যাকেট করে রেখে দেওয়া হবে। এটা একটা শর্ত দেওয়া যেতে পারে।
কিন্তু কালেমা খচিত পতাকা উঠালে ওই ভারত কি বললো, ইসরায়েল কি বললো তা দেখার তো দরকার নেই। ভারত হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের শত্রু। তারাই প্রথম বলেছে বাংলাদেশে হামাসের আনাগোনা আছে, নতুবা কালেমা খচিত পতাকা উড়ে কেন? আর আমরা সব ভয় পেয়ে গেছি। ধিক্কার। ভারতের সাথে আচরণ কি করতে হয় তা আমাদের শেখা উচিত চায়না থেকে। ওকে সবসময় লাথি গুতায় রাখতে হবে, তা ঠিক থাকবে। বানরকে আশকারা দিলে এটা মাথায় উঠে, তারপর আরো আশকারা দিলে 2 কান ধরে, আরো আশকারা দিলে আপনার গালি একটা লাগাই দিবে। তো বানরকে সব সময় যদি পিঠার উপর রাখেন ও কাছে আসবে না। হিন্দুস্তানিরা তো হনুমান পূজা করে, ওটা ওদের একটা দেবতা। এই জন্য খাসলটটাও হনুমানের মতো বানরের মতো হয়ে গেছে, সব সময় বদমাশি, কিন্তু ঠেলার নাম বাবাজি। ঠিক মতো দিতে পারলে একদম ঠিক, আর দিতে না পারলেই বদমাশি শয়তানি শুরু করে। ভারতের কোন মিডিয়াতে আসছে বাংলাদেশে এত পতাকা, কালেমা খচিত পতাকা কারা উড়াচ্ছে? হামাস আছে। কালেমা খচিত পতাকা ইসলামের শেয়ার। আমি তো চাই এত বাড়াবাড়ি না করে জাতীয় সংসদের চূড়ায় কালেমার পতাকা উড়িয়ে দিন, এটা হবে কাজের কাজ, ঠিক না? মৌলভী সাহেবরাও প্রশাসনের সাথে তাল মিলিয়ে শুরু করে দিয়েছে, হ্যাঁ তোলা দরকার নাই, কালেমা খচিত পতাকা কি দরকার উঠানো, দেশ বিপদে পড়বে। বেটা, দেশকে বিপদে ফেলতে পশ্চিমাদের কাছে সামান্য অজুহাতই যথেষ্ট। আমরা যদি একজনও কালেমা খচিত পতাকা না উঠাই, অন্য কোনো অজুহাতে বিদেশিরা যদি হস্তক্ষেপ করতে চায় আমাদের দেশে করবে। ইরাকে তারা হস্তক্ষেপ করেছে, অজুহাত কি ছিল? ওরা বলেছিল কেমিক্যাল উইপন, ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র আছে। একটা দেশকে তছনছ করে দেবার পর দেখলো 1 ফোঁটা রাসায়নিক অস্ত্র নাই। আমেরিকা কাজটা করছিল মোসাদের বুদ্ধিতে, ইসরায়েলের। লিবিয়াতে তারা হামলা করলো গণতন্ত্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে। আহা, লিবিয়া দেশটা একটা ফুলের বাগানের মতো ছিল, বিদ্যুৎ ফ্রি, ট্রিটমেন্ট ফ্রি, বিয়ে শাদী ফ্রি, ঘরবাড়ি ফ্রি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, লিবিয়ার মানুষ না খেয়ে আছে, লিবিয়ার মানুষ। সিরিয়াতে হামলা করলো আমেরিকা আইএস এর দোহাই দিয়ে। অথবা কালেমা খচিত পতাকা উড়ালেই বাংলাদেশ টার্গেট হবে পশ্চিমাদের, ইসরায়েলের। এটা নির্বোধ বোকা দুনিয়াদার মৌলবীদের কথা ছাড়া কোনো হক্কানি আলেমের কথা হইতে পারে না। বাংলাদেশে হস্তক্ষেপ করতে হলে ওরা অন্য অজুহাত বের করে নিবে। আমরা ঈমান ও ইসলামের মূল বক্তব্য কালেমাতুত তাইয়্যিবাকে মুখে স্বীকার করি, বুকে লালন করি, যখন মন চায় পতাকায় উড়াবো। দুনিয়াদার মৌলবীগুলো সবচেয়ে বড় ক্ষতিকারক। এগুলো হচ্ছে ভাইরাস। এগুলো কি? এদের কোনো দল নাই, ব্যবসায়ীদের কোনো দল নাই, সন্ত্রাসীর কোনো, আর দুনিয়াদার মৌলবীদের ওরা হচ্ছে যখন যেই পাত্রে ওই পাত্রের রং ধারণ করে। সেজন্যই হাদিস শরীফে বিনা কারণে রাজা বাদশাহ, শাসক প্রশাসক তাদের সাথে সম্পর্ক করতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? কারণ মানুষ তখন ঈমানের উপর টিকে থাকতে পারে না, দরকার হইলে যাওয়া যাবে। শাসককে আমি যদি সৎ পথে রাখতে পারি তখন যাওয়া যাবে, কিন্তু শাসকের কথায় গা ভাসিয়ে দিলে তখন তো নিজের ঈমানটাও ঠিক থাকে না।